So, hello my dear friends, welcome back to my channel. আমাদের আজকের ক্লাসের টপিক হলো ক্যামব্রিজ 19 টেস্ট 2। আমরা টেস্ট 2 এর পরবর্তী কোশ্চেনগুলো সলভ করব। আমরা আগের দিন প্রথম অংশ সলভ করেছি। প্রথমে যে কোশ্চেনগুলো ছিল গ্যাপ ফিলিং ছিল হয়তো, গ্যাপ ফিলিং ছিল, আমরা গ্যাপ ফিলিং সলভ করেছি। এবার আমরা সলভ করব গ্যাপ ফিলিং এর পরের অংশ। পরে আছে ট্রু ফলস নট গিভেন। ব্রিটেনস, এই পুরো প্যাসেজটা যারা আমাদের আগের ক্লাস দেখেছেন তারা জানে এই পুরো প্যাসেজটা কি নিয়ে। প্যাসেজটা হলো ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন নিয়ে। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের বিভিন্ন ভাগ, ফ্যাক্টরি তৈরি, তারপরে কাপড়ের যে সকল ভাগ আছে, ট্রান্সপোর্টেশন, কাপড়, তারপরে কমিউনিকেশন ইন্ডাস্ট্রি, আয়রন ইন্ডাস্ট্রি, এই সকল ইন্ডাস্ট্রির যে ব্যাখ্যা সেগুলো নিয়ে আমাদের এই প্যাসেজ। তো শুরু করা যাক। আমাদের ট্রু ফলস নট গিভেন সলভ করতে হলে প্রথমে কি দেখতে হবে? দুইটা কোশ্চেন পড়তে হবে। আমরা প্যাসেজটা জানি, আমাদের দুইটা কোশ্চেন পড়লে আমরা জানতে পারবো কোথায় যাব। আমরা যেহেতু আগের দিন ট্রু গ্যাপ ফিলিং এ ফাঁকি দিয়েছি, আমরা এই কিওয়ার্ড ধরে ধরে মাঝখান থেকে যেখানে যেখানে প্রয়োজন সেখানে পড়ে আমরা অ্যান্সার বের করেছি। আমরা পুরো প্যাসেজ পড়িনি। তো আমরা সেম কাজ করব, সেম ভাবে বের করার চেষ্টা করব। তো আমাদের কাজ কি? দুইটা কোশ্চেন পড়া। ট্রু ফলস নট গিভেন এর দুইটা কোশ্চেন 8 and 9। Britain's canal network grew rapidly so that more goods could be transported around the country. ব্রিটেনের যে ক্যানাল নেটওয়ার্ক, ক্যানাল পানি যে পরিবাহিত হওয়ার ক্যানাল, সেই ক্যানাল নেটওয়ার্ক খুবই দ্রুততার সাথে বৃদ্ধি হয়েছিল। কেন? গুডস, মালামাল ট্রান্সপোর্ট, সারা দেশব্যাপী মালামাল ট্রান্সপোর্টের জন্য। এবার 9, cost in the iron industry rose when the technique of smelting iron ore with coke was introduced. Iron industry, cost in the iron industry বৃদ্ধি পেল। কস্ট ইন দ্য আয়রন ইন্ডাস্ট্রি মানে আয়রন ইন্ডাস্ট্রিতে যে তৈরির যে দাম সেটা বৃদ্ধি পেল। কেন? যখন আয়রন অরি অ্যান্ড কোক ইন্ট্রোডিউস করা হলো। আয়রন ইন্ডাস্ট্রিতে এই দুটো জিনিস ইন্ট্রোডিউস করার পরে আয়রন ইন্ডাস্ট্রির যে উৎপাদন খরচ সেটা বৃদ্ধি পেল। তো আমরা কোশ্চেনে চলে যাব। আমাদের এখানে কি আছে? এটা হচ্ছে কি ট্রান্সপোর্টেশন। তো ট্রান্সপোর্টেশন যে প্যাসেজ থেকে শুরু হয়েছে, আমরা সেই প্যাসেজ থেকে শুরু করবো। আমাদের পুরোটা দেখার দরকার নেই, কারণ প্রথমে আছে কটন মিল, কটনের উপরে, কাপড়ের উপরে, তারপরে এসেছে ট্রান্সপোর্টেশন। তো যেখান থেকে ট্রান্সপোর্টেশন শুরু সেখান থেকে আমরা পড়া শুরু করব। ট্রান্সপোর্টেশন কোথা থেকে শুরু? এই পর্যন্ত, এই যে প্রথম অংশ, এই পর্যন্ত কি নিয়ে কথা হয়েছে? ব্রিটেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল বিজনেস, এটা নিয়ে এই পর্যন্ত কথা হয়েছে। তো আমরা এর পরের অংশে আসব। এর পরের অংশে প্রথমে আছে আয়রন ইন্ডাস্ট্রি। আয়রন ইন্ডাস্ট্রির পরে কমিউনিকেশন। মানে দেখো, উল্টো পাল্টা হতেই পারে। ট্রু ফলস নট গিভেন কোশ্চেন একটা আগে একটা পরে এমন হতে পারে, বাট খুবই কম সময়ে হয়, এটাই হয়তো হতে পারে। তো আমরা শুরু করি। The British iron industry also underwent major changes as it adopted new inventions. Among the new technologies was the smelting of iron ore with coke. এই ব্র্যাকেটের ভিতর যাই আছে এটা আমাদের কোনো প্রয়োজন নেই। আয়রন ওরি ইনস্টেড অফ দি ট্রেডিশনাল চারকোল, তারা চারকোলের পরিবর্তে আয়রন ওরি ব্যবহার করা শুরু করে। মানে ব্রিটিশ আয়রন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় পরিবর্তনটা কখন হয়? যখন তারা নতুন একটা জিনিস নিয়ে আসে। আয়রন ওরি, চারকোলের পরিবর্তে আয়রন ওরি ব্যবহার করা শুরু করে। তো এটা আয়রন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় পরিবর্তন ছিল। This method was cheaper and produced metal that were of higher quality. Enable Britain's iron and steel, আমাদের আর দেখার কোনো প্রয়োজন নেই। আমরা দেখতে পারি, বাট আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। এখানে কি বলেছে? এই মেথডটা ছিল চিপার, সস্তা, এবং এটা এই পদ্ধতিতে যে আয়রন তৈরি হতো সেটা কি ছিল? হায়ার এন্ড কোয়ালিটি। তো এখানে বলা হয়েছে, প্যাসেজে বলা হয়েছে যে এই পদ্ধতিটা ছিল সস্তা, তার মানে এখানে কম উৎপাদন খরচে বানানো সম্ভব ছিল। বাট আমাদের কোশ্চেন কি বলছে? তো আমাদের এখানে 9 এর কোশ্চেনটা আছে কি? কস্ট ইন দ্য আয়রন ইন্ডাস্ট্রি রোজ। আয়রন ইন্ডাস্ট্রির যে খরচটা ছিল, কস্ট, সেটা বৃদ্ধি পেয়েছিল। বাট প্যাসেজে কি আছে? প্যাসেজে আছে খরচটা কমে গেছে।
cheaper, সস্তা, so 9 false. False. এবার আসি, আমাদের 8 এখনো পাইনি, বাট 9 পেয়েছি এবং আমরা 10 পড়বো, দুইটা কোশ্চেন একসাথে পড়বো। সিম্পল নিয়ম, দুইটা কোশ্চেন সবসময় ট্রু ফলস নট গিভেন দুইটা কোশ্চেন মাথায় থাকবে। তো সেকেন্ড কোশ্চেন হলো, স্যামুয়েল মরিস communication system was more reliable than that developed by William Crook and Charles Watson. তো স্যামুয়েল মরিসের যে কমিউনিকেশন সিস্টেম ছিল সেটা বেশি বিশ্বাসযোগ্য ছিল উইলিয়াম ক্রক অ্যান্ড চার্লস ওয়েটসনের যে কমিউনিকেশন সিস্টেম তার থেকে। তো কোশ্চেনে, the later part of the Industrial Revolution also saw key advances in communication. এই প্যাসেজটা কমিউনিকেশন নিয়ে, তো আমাদের এখান থেকে শুরু করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে পরবর্তী অংশ সেটা কি ছিল, কমিউনিকেশন মেথডের উপরে। As people increasingly saw the need to communicate efficiently over long distances, মানে এই সময়, এই যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় মানুষ প্রয়োজন বোধ করলো যে তাদের দীর্ঘ পথ বা অনেক দূরবর্তী অঞ্চলে যোগাযোগ করার প্রয়োজন। In 1837, British inventors William Crook and Charles Watson patent the first commercial telegraphy system. 1837 সালে ব্রিটিশ ইনভেন্টর উইলিয়াম ক্রুক অ্যান্ড চার্লস ওয়েটসন একটি সর্বপ্রথম টেলিগ্রাফি সিস্টেমটা তৈরি করে। In the 1830s and 1840s, Samuel Morse and other inventors worked on their own versions in the United States. এটা ছিল এই যে উইলিয়াম ক্রুক অ্যান্ড চার্লস ওয়েটসন কোথায় তৈরি করেছিল, ইউকে, ব্রিটেনে, এবং ইউনাইটেড স্টেটসে কারা কাজ করছিল, স্যামুয়েল মরসি অ্যান্ড আদার ইনভেন্টরসরা ইউনাইটেড স্টেটসে কাজ করছিল একই জিনিস তৈরি করার উপরে, কমার্শিয়াল টেলিগ্রাফ তৈরি করার উপরে। Crook and Watson system was soon used for railway signaling in the UK. এই ক্রুক এবং ওয়েটসনের যে সিস্টেম সেটা কোথায় ব্যবহার হতে শুরু হলো, রেলওয়ে সিগন্যালিং এ। রেলওয়ে সিগন্যালিং এ কারটা ব্যবহার হতে শুরু হলো, ওয়েটসনেরটা। As the speed of the new locomotive increased, এখানে যে নতুন যে লোকোমোটিভ ছিল সেটার গতি বৃদ্ধি পেল। It was essential to have a fast and effective means of avoiding collisions, মানে দুইটা লোকোমোটিভের ধাক্কা এড়াতে যে কমার্শিয়াল কমিউনিকেশন সিস্টেম সেটাকে আরো ফাস্ট, ইফেক্টিভ, কার্যকরী হওয়ার প্রয়োজন হলো। তো আমরা এখানে কমিউনিকেশন সিস্টেমটা পড়েছি, পরবর্তী প্যাসেজটা কি আছে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এখানে যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে ব্যাড ইফেক্টটা পড়েছিল শহরের উপরে সেটা, তো এখানে কমিউনিকেশনের যে ব্যাপারটা সেটা এখানেই শেষ। বাট এখানে কিন্তু কোথাও আমরা এমনটা পাইনি যে দুইজনের ভেতরে তুলনা হচ্ছে। এখানে উইলিয়াম ক্রুক অ্যান্ড ওয়েটসনের দুইজনের ভেতরে তুলনা হচ্ছে। উইলিয়াম ক্রুক, ওয়েটসন এবং স্যামুয়েল মরসি এই দুইজনের কমিউনিকেশন সিস্টেমের ভেতরে কিন্তু কোথাও তুলনা করা হচ্ছে না। বাট কোশ্চেনে কি বলেছে যে স্যামুয়েল মরসির কমিউনিকেশন সিস্টেম উইলিয়াম ক্রুক অ্যান্ড চার্লস ওয়েটসনের থেকে ভালো ছিল বা বেশি বিশ্বাসযোগ্য ছিল, বাট এমন কোনো কম্প্যারিজন আমরা পাইনি। সো সিম্পলি আমাদের অ্যান্সার হবে নট গিভেন। এরপরে আমাদের আবারও সেকেন্ড কোশ্চেন পড়তে হবে, দুইটা কোশ্চেন মাথায় রাখতে হবে। The economic benefits of industrialization are limited to certain sectors of society. এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শহরায়নের যে বেনিফিট ছিল সেটা সোসাইটির, সমাজের কিছু নির্দিষ্ট সেক্টর, নির্দিষ্ট শাখার ভেতরে সীমাবদ্ধ ছিল। এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, here is industrial revolution. The impact of industrial revolution on people's life was immense. অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে সাধারণ মানুষের জীবনযাত্রার উপরে অনেক বেশি পরিমাণে ভূমিকা রেখেছিল। Although many people in Britain had begun moving to the cities from rural areas before the industrial revolution, this accelerated dramatically with industrialization, as the rise of large factories turned smaller towns into major cities in just a few decades. এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা রিভলিউশন শুরু হওয়ার আগে থেকেই মানুষ গ্রাম থেকে, রুরাল এরিয়া থেকে শহরে যাওয়া শুরু করে,
এবং এটা কিন্তু একটা কারণ হয়ে দাঁড়ায় ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা শুরু হওয়ার বা এটাকে একটা বুস্ট দেওয়ার। এর ফলে কি হয়, ছোট শহরগুলো স্মল টাউনস টার্ন ইনটু মেজর সিটিজ, ছোট শহরগুলো বড় শহরে পরিণত হয় মাত্র কয়েক দশকের ভিতরেই। দিস র্যাপিড আরবানাইজেশন ব্রড সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস, এর ফলে কিছু চ্যালেঞ্জেসও আসে, মানে এই যে সকল উন্নতির ফলে কিছু চ্যালেঞ্জেস আসে। অ্যাজ ওভারক্রাউডেড সিটিজ, এই চ্যালেঞ্জেসগুলোর ভিতরে ওভারক্রাউডেড সিটিজ সাফার ফ্রম পলিউশন ইনঅ্যাডিকুয়েট স্যানিটেশন, এই সকল প্রবলেমগুলো আসে এই নগরায়নের ফলে। Although industrialization increased the country's economic output, যদিও কান্ট্রির যে ইকোনমিক আউটপুট, অর্থনৈতিক যে ফলাফল, সেটা কি হয়েছিল, বৃদ্ধি পেয়েছিল, মানে অর্থনৈতিক ইমপ্রুভমেন্ট হয়েছিল ওভারঅল, অ্যান্ড ইমপ্রুভ দি স্ট্যান্ডার্ড অফ লিভিং ফর দি মিডল অ্যান্ড আপার ক্লাসেস। মানে এই যে এই ইকোনমিক আউটপুট যে ভালো ইমপ্রুভমেন্ট হয়েছিল, ইকোনমিক ইমপ্রুভমেন্ট, সেটা কাদের হয়েছিল, মিডল ক্লাস। কাদের জীবনযাত্রার মান ইমপ্রুভ হয়েছিল, এখানে জীবনযাত্রার মান ইমপ্রুভ হয়েছিল মিডল ক্লাস অ্যান্ড আপার ক্লাসদের। মেনি পোর পিপল কন্টিনিউ টু স্ট্রাগল, বাট অধিকাংশ অনেক গরিব লোকেরা কি করছিল, স্ট্রাগল করছিল এখনো পর্যন্ত। শুধুমাত্র জীবনযাত্রা উন্নত হয়েছিল কাদের, মিডল ক্লাস অ্যান্ড আপার ক্লাসদের, বাট সেই গরিবরা তাদের জীবনযাত্রা স্ট্রাগল করতেই আছে, তাদের স্ট্রাগল শেষ হয়নি। Factory workers had to work long hours in dangerous condition for extremely low wages. তাদেরকে লো ওয়েজের জন্য দীর্ঘ সময় ধরে ফ্যাক্টরিতে কাজ করতে হতো। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে সমাজের দুইটা শ্রেণীর জীবনযাত্রার মান উন্নত হয়েছে, কাদের, মিডল ক্লাস অ্যান্ড আপার ক্লাস। বাট পোর যারা, তাদের মানে লোয়ার মিডল ক্লাসের নিচে যারা, তাদের জীবনযাত্রার মান উন্নত হয়নি। তো এটা কি বলা যায়, লিমিটেড, সমাজের দুইটা শাখার ভেতরে এটা সীমাবদ্ধ ছিল, এর বাইরে যারা ছিল তাদের এটা কোনো উপকার আসেনি। আমাদের কোশ্চেনেও কিন্তু সেম কথাই বলেছে যে ইকোনমিক বেনিফিটস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে ইকোনমিক বেনিফিট ছিল, সেটা কাদের জন্য, কাদের কাজে লেগেছিল, মিডল ক্লাস অ্যান্ড আপার ক্লাস। সো এটা কি ছিল, লিমিটেড ছিল কাদের ভিতরে, আপার ক্লাস অ্যান্ড মিডল ক্লাসদের ভিতরে। সো 11 নাম্বার ট্রু। এরপরের কোশ্চেনটা কি, some skilled weavers believed that the introduction of the new textile machines would lead to job losses। মানে কিছু স্কিল্ড ওয়েভার্স, এই যে সুতা বুনন করে যারা, স্কিল ওয়েভার্স, তাঁতিরা, দক্ষ তাঁতি, তারা কি মনে করছো যে এই মেশিনের যে ইন্ট্রোডাকশন, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে মেশিনের ব্যবহার শুরু হয়েছে, এটার ফলে কি হবে, চাকরি চলে যাবে, কাজ চলে যাবে। যেটা এখন বর্তমানে আমাদের সমাজের লোকে ভাবছে যে এআই এর ইন্ট্রোডাকশনের ফলে সাধারণ মানুষের কাজ চলে যাবে। হ্যাঁ, অনেকেরই যাচ্ছে, বাট সবার না। যারা এআই এর ইউজ করেই তাদের কাজটাকে আরো ইমপ্রুভ করছে, তাদের কিন্তু যাচ্ছে না। সো তাদের একটা ভুল ধারণা ছিল, অবশ্যই তাদের একটা ভুল ধারণা ছিল, যেটা এখন আমরা করছি। এখন আমরা ভাবছি এআই এর জন্য আমাদের নিজেদের কাজ চলে যাবে, বাট ভুল। এখানে এই তাঁতিরাও তাই ভাবতো যে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে মেশিনের ব্যবহারের ফলে তাদের চাকরি চলে যাবে। তো এখানে দেখা যাক, কোশ্চেনে আসি। দিস কন্ডিশনস, এই পর্যন্ত পড়েছি। দিস কন্ডিশনস along with the rapid pace of change fueled opposition to industrialization। এই যে এই সকল কন্ডিশন, এই যে এই নিম্ন মধ্যবিত্তদের যে উন্নতি হয়নি, এটা কি করেছিল, গতি দিয়েছিল। র্যাপিড পেস চেঞ্জ ফুয়েলড অপোজিশন টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে বিপরীত শক্তি, মানে যারা ধরো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পছন্দ করে না, ওই ওয়েভার্স, তাদের মতোই একটা সম্প্রদায় হয়তো, তাদেরকে কি করেছিল, তাদের অংশটাকে উজ্জীবিত করেছিল বা তাদেরকে ফুয়েল করেছিল। ফুয়েল করা মানে কি, তাদেরকে বুস্ট দেওয়া। এই একই, a group of British workers who became known as Luddites were British weavers and textile workers who objected to the increased use of mechanized looms and knitting frames। এখানে একটি গ্রুপ, ব্রিটিশ ওয়ার্কার্সদের একটি গ্রুপ, যেটার নাম ছিল লুডিটস, যাদের গ্রুপটার সদস্য কারা ছিল, ব্রিটিশ ওয়েভার্স অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স এবং তাঁতি, হু অবজেক্টেড টু ইনক্রিজড ইউজ অফ মেকানিজড লুমস অ্যান্ড নিটিং ফ্রেমস। তারা এই সকল মেশিনের ব্যবহারগুলোকে পছন্দ করেনি বা এই সকল মেশিনের ব্যবহারকে
প্রশ্ন চিহ্ন বিদ্ধ করেছিল বা এর বিপক্ষে কথা বলেছিল, অবজেক্টেড। Many had spent years learning their craft. এখানে যেই সকল এই যে ওয়েভার্স অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স তারা অনেক বছর ব্যয় করেছিল এই শিল্পটা শিখতে, এই কাজটা শিখতে। লার্নিং দেয়ার ক্রাফট, এই কাজটা শিখতে তারা অনেক বছর ব্যয় করেছে। অ্যান্ড দে ফিয়ার দ্যাট আনস্কিল্ড মেশিন অপারেটর্স আর রবিং দেম অফ দেয়ার লিভলিহুড। মানে তারা কি ভেবেছিল, তারা বছরের পর বছর লাগিয়ে এই কাজটা শিখেছে, বাট এই আনস্কিল মেশিন অপারেটর্স যারা শুধু মেশিন চালাতে জানে, তারা তো আর বছরের পর বছর ধরে এই তাঁতির কাজ শেখেনি, তাই না? তো তারা ভেবেছিল যে এই আনস্কিল্ড মেশিন অপারেটর্সরা তাদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে, লিভলিহুড। A few desperate weavers began breaking into factories and smashing textile machines, এবং অনেক ওয়েভার্স ফ্যাক্টরিতে ঢুকে পড়ে এবং মেশিন ভাঙচুর করে, টেক্সটাইল মেশিন ভাঙচুর করে। দে কল দেম লুডিটস আফটার, আর পড়ার দরকার নেই, আমরা এখানে বুঝতে পারছি তারা কি করে। তারা চিন্তায় ছিল যে তাদের জীবন জীবিকা চলে যাবে। জীবন জীবিকা মানে কি? জীবন জীবিকা মানেই তো চাকরি বা কাজ। তো আমাদের 12-এর অ্যান্সারও ট্রু। এখানে স্কিল্ড ওয়েভার্স, তাঁতিরা যারা স্কিল্ড, তারা ভেবেছিল এই মেশিনের ফলে তাদের নিজেদের চাকরি চলে যাবে। তো আমাদের অ্যান্সার হবে ট্রু। এখানে কোশ্চেন পড়তে হবে একটা। There was some sympathy among local people for the Luddites who were arrested near Harder Sheffield. এখানে হার্ডার শেফিল্ডে যে সকল লুডিটসরা অ্যারেস্ট হয়েছিল তাদের প্রতি লোকাল মানুষের সিম্প্যাথি ছিল। তো দেখা যাক সিম্প্যাথি ছিল কিনা। এখানে হার্ডার শেফিল্ড, এখানে কিন্তু কোন ঘটনা, এখানে হার্ডার শেফিল্ডের ঘটনা নেই। এখানে আমাদের ঘটনা আছে এই যে তারা প্রথম যেখানে ব্রেকিং মানে ভাঙচুর করে সেই ঘটনা, বাট হার্ডার শেফিল্ডের ঘটনা নাই। তো আমরা পরবর্তী প্যাসেজে যাব, পরবর্তী প্যারাগ্রাফ। The first major instances of machine breaking took place in 1911 in the city of Nottingham. প্রথম যে ঘটনাটা ঘটে মেশিন ব্রেকিং এর বা মেশিন ভাঙচুরের, সেটা কোথায় ঘটে? এবং 1911 সালে নটিংহামে ঘটে। অ্যান্ড দি প্র্যাকটিস সুন স্প্রেড অ্যাক্রস দি কান্ট্রি, এবং দ্রুতই এই সকল ঘটনা সারা দেশব্যাপী ঘটতে থাকে। Machine breaking Luddites attacked and burned factories, and in some cases they even exchanged gunfire with company guards and soldiers. এখানে লুডিটসরা কি করত? ফ্যাক্টরিতে ঢুকতো, আক্রমণ করত, ভাঙচুর করত, এবং কখনো কখনো কিছু কেসে দেখা গেছে তারা কোম্পানির যে গার্ড ছিল তাদের সাথে গুলি বিনিময় করতো, গানফায়ার। গুলি বিনিময় মানে কি? বন্দুক যুদ্ধ। The workers wanted employed to stop installing new machinery, but the British government responded to the uprising by making machine breaking punishable by death. এখানে এই সকল ওয়ার্কাররা কি চাইতো? এই সকল ওয়ার্কারদের তো একটা দাবি ছিল, লুডিটসদের দাবিটা ছিল কি? তারা চাইতো নতুন কোনো মেশিন যাতে ইনস্টল না করা হয়, এবং তবে বাট দি ব্রিটিশ গভর্নমেন্ট কাদের পক্ষে ছিল? ব্রিটিশ গভর্নমেন্ট এই আপরাইজিং মানে এই নতুন যারা শুরু করছে, নতুনদের পক্ষে ছিল, নতুন কাজের পক্ষে ছিল। ব্রেকিং পানিশেবল ডেথ, এবং এটা শাস্তি স্বরূপ তারা কি দিয়েছিল? ডেথ, মৃত্যু শাস্তি দিয়েছিল। দি আনরেস্ট ফাইনালি রাইজড অ্যাট পিক ইন এপ্রিল 1812। এই আনরেস্ট বা এই অসন্তোষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় কখন? 1812 সালে। When a few Luddites were shot during an attack on a mill near Harder Sheffield. Here is the Harder Sheffield. এখানে সবচেয়ে পিক সর্বোচ্চ পর্যায়ে কখন পৌঁছায়? 1812 সালে, যখন কিছু লুডিটস একটি মিলে অ্যাটাক করে। লুডিটস ওয়ার শট ডিউরিং এ মিল নিয়ার হার্ডার শেফিল্ড। হার্ডার শেফিল্ডের একটি মিলে লুডিটসদের শুট করা হয়, মানে তাদেরকে মেরে ফেলা হয় লুডিটসদের। ইন দি ডে দ্যাট ফলোড আদার লুডিটস ওয়ার অ্যারেস্টেড, এবং এর পরবর্তীতে আদার যে লুডিটসরা ছিল তাদেরকেও অ্যারেস্ট করা হয়। অ্যান্ড ডজেন্স ওয়ার হ্যাংড, অনেককে ফাঁসি দেওয়া হয়। অর ট্রান্সফারেড টু অস্ট্রেলিয়া, এবং অনেককে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হয়। বাই 1813 দি লুডিটস রেজিস্ট্যান্স হ্যাড অল বাট ভ্যানিশড, এবং 1813-তে লুডিটসদের যে রেজিস্ট্যান্স বা প্রতিরোধ সেটা ভ্যানিশ হয়ে যায়, শেষ হয়ে যায়। তো আমরা হার্ডার শেফিল্ডের ঘটনা পেয়েছি,
তবে হার্ডার শেফিল্ডের ঘটনায় কাউকে অ্যারেস্ট করা হয়নি। হার্ডার শেফিল্ডের ঘটনায় কি করা হয়েছে, সরাসরি শুট করা হয়েছে, তার মানে তাদেরকে মেরে ফেলা হয়েছে। এবং তার মানে এটা কি, কারোর সিম্প্যাথি নিয়েও আমরা কোনো কিছু পাইনি, লোকাল পিপল কিছুই নেই। সো আমাদের অ্যান্সার হবে নট গিভেন। এবার আসি 8। আমরা পুরো প্যাসেজটা কিন্তু পড়েছি, বাট কোথাও এমন কোনো কিছু পাইনি যে ব্রিটেনের ক্যানাল নেটওয়ার্ককে বড় করা হচ্ছিল বা ক্যানাল নেটওয়ার্কের ইমপ্রুভ, কোনো কিছুই আমরা পাইনি। ব্রিটেনের ক্যানাল নেটওয়ার্কের সম্পর্কে কোনো কথাই পাইনি। আমরা পুরো প্যাসেজটাই পড়েছি, পাইনি। সো না পাওয়া গেলে চোখ বন্ধ করে আমরা কি দিতে পারি, নট গিভেন। নট দ্যাট সো হার্ড। এই প্যাসেজটা খুব একটা কঠিন ছিল না। কেমব্রিজ 19 আমার কাছে কঠিন মনে হচ্ছে না। কেমব্রিজ 19 ইজিয়েস্ট, একটা অন্য সকল সিরিজের ভিতরে ইজিয়েস্ট। তো এভাবে ইজিলি সলভ করা যায়। পুরো প্যাসেজ আমাদের পড়ার কোনো দরকার নাই। আমি যেমন করে একটা করে কিওয়ার্ড ধরে ধরে আমি যাচ্ছি, আপনারা সেভাবে আগাতে পারেন। এভাবে আগালে আপনাদের পুরো প্যাসেজটা পড়ার কোনো দরকার নেই এবং ইজিলি 100% অ্যাকুরেসির সাথে আপনারা প্যাসেজটা সলভ করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। Like and subscribe to my channel and press the bell icon for notifications.